প্রাইমারি দ্বিতীয় ধাপের পরীক্ষা বাতিলের জন্য। আমাদের পরীক্ষা গত 29 মার্চ পরীক্ষা হয়েছিল, অনুষ্ঠিত হয়। তো পরীক্ষার আগের রাতে, পরীক্ষার 28 তারিখের রাতে, আমাদের 29 তারিখের রাতে প্রশ্ন ফাঁস হয়, প্লাস 29 তারিখের সকালেও 5:20-এর দিকে প্রশ্ন ফাঁস হয়। আমরা ভেবেছি হয়তো বা প্রশ্ন মানে এমনি পরীক্ষা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে। সবাই প্রশ্ন, অনেকে আছে প্রশ্ন ফাঁস মানে প্রশ্ন দিয়ে রেখে পরীক্ষা দিয়েছে। তো আমরা আসলে চাচ্ছি যে যেহেতু আমরা এত কষ্ট করে দেশটা স্বাধীন করলাম, এখন এসেও যদি আমরা এই ফলটা না ভোগ করতে পারি, তাহলে কি জন্য আমরা দেশটা স্বাধীন করলাম? মানে আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু কিছুই পাচ্ছি না। কারণ যারা প্রশ্ন ফাঁস করেছে তারা কিন্তু ওই সময় শেখ হাসিনা দালাল ছিল। আমি দেখেছি আমাদের পাশে, আমাদের গ্রামে, প্লাস আমাদের আশেপাশে অনেকে আছে, দেখি যে তাদের একটা মাত্র বইও নেই, ভাইয়া, একটা বইও নেই, অথচ সে 75-এর মধ্যে 73 পেয়েছে। তো বলেন, সে যখন শিক্ষক হবে সে জাতিকে কি শিক্ষা দেবে? বাচ্চাদের কি শিক্ষা দেবে? একটা জাতি গড়ার মেইন কারিগর শিক্ষক না? সেই শিক্ষকের অবস্থায় যদি এরকম হয়, তাহলে আমাদের দেশটা কোন দিকে যাবে? আমরা যে চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আমাদের দেশটা আমরা সংস্কার করছি, কিন্তু কিসের সংস্কার? এটা কি সংস্কার হচ্ছে আদৌ? বলেন, এখন যদি রেজাল্টটা দিয়ে দেয়, ওই শেখ হাসিনার যে দোসররা ছিল, যারা অনেক টাকা নিয়েছে, 21 লাখ 22 লাখ টাকা করে নিয়ে প্রশ্ন দিয়েছে, তারা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছে, তো তারা এখন যদি শিক্ষক হয়, তাহলে আমাদের জন্য লজ্জার, মানে এইটা থেকে লজ্জার কিছুই নেই। তো আমরা আসলেই চাচ্ছি যে পরীক্ষাটা বাতিল হয়ে যাক। পরীক্ষা বাতিল হয়ে পুনরায় আবার পরীক্ষা নেওয়া হবে। পুনরায় পরীক্ষা নিলে আমাদের মনে হয় আমরা যারা বাতিল চাচ্ছি তাদের মধ্যে বেশিরভাগই আছে যারা প্রশ্ন মানে মেধাবী, অনেকে টিকেছে, এমন না অনেকের ধারণা আমরা হয়তো বা টিকিনি, ব্যবসায় আমরা আসছি পরীক্ষা বাতিলের জন্য না, কিন্তু না, আমাদের মধ্যে বেশিরভাগই আছে আমরা পরীক্ষা টিকেছি, তারপর আমরা চাচ্ছি বাতিল হোক। এই জন্য বাতিল হোক যে 75-এর মধ্যে মনে করেন যারা প্রশ্ন আউট করেছে তারা 73 পেয়েছে, 74 পেয়েছে, তো তাদের রেখে আপনিই বলেন ভাইয়া, তাদের রেখে কি আমাদের জব হবে? আমাদের কি নেবে? 75-এর মধ্যে যারা 73 পেয়েছে তাদের রেখে তো আমাদের নেবে না, তাদেরই হবে জব। এই জন্য আমরা চাচ্ছি যে পরীক্ষাটা বাতিল হোক, পুনরায় আবার পরীক্ষা হলে হয়তো মেধাবীরা এই সুযোগটা পাবে। যে যারা প্রশ্ন ফাঁসকারী যে চক্ররা ছিল তারা তো এখন নেই, তারা তো আর প্রশ্ন আউট করতে পারবে না, যারা মেধাবী তারাই আসবে। মানে প্রশ্ন ফাঁসে কি পরিমাণ টাকার লেনদেন হয়েছে? প্রশ্ন ফাঁসের টাকার লেনদেন মিনিমাম মনে করেন 15 লাখ টাকা, 16 লাখ টাকা। আমাদের এখানে অনেক গ্রুপ আছে যে 21 লাখ টাকার প্রমাণ আছে যে তারা ওইগুলো। আমাদের যে ধারণা, আমাদের ধারণা যে অধিদপ্তরে আর কি কর্মকর্তা যারা আছে, অধিদপ্তর যে ছিল তারা অবশ্যই এটা ভোগ করেছে। এদের সাথে যে শেখ হাসিনার যে আমলারা যে ছিল তারা